ভিডিওর রেশিও আস্তে আস্তে আপনার কমে যাবে আকরাম ভাই। ডাকাতি করে মহিষের সারা কি পাইছেন? মানুষকে আসছে যেখানে? হ্যাঁ ইনশাআল্লাহ আসছে। আপনাদের সম্মান অনেক গরিব মানুষ হইছে যে ভাই একটু কমাই দেন, হ্যাঁ 750 টাকাও দিতেছে। একটু কি আছে এতটুকুই আছে। যাক আলহামদুলিল্লাহ। যাক মাশাআল্লাহ। আগামী তো হবে নাকি আবার? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 24শে অক্টোবর, রোজ শুক্রবার 2025। আমরা আজকে মিরপুরের যে রিয়াজ গোস্তবিতান, সেই রিয়াজ ভাইয়ের যে মহিষ, সেই মহিষের বেচা বিক্রি দেখতে কিন্তু চলে আসছি। একটু কথা বলার চেষ্টা করব রিয়াজ ভাইয়ের সাথে। অবস্থা রিয়াজ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? কেমন হলো বেচা বিক্রি? আমি কাটে দিব না এটা লাগবে না, অসুবিধা নেই। কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো স্যার। ভালোই চলছে। যাক আলহামদুলিল্লাহ। মহিষ তো প্রায় শেষের দিকে। আরেকটা হইলে আরেকটা শেষ হয়ে যেত। আরেকটা শেষ হয়ে যেত। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার। দর্শক এখন যে সময়টা প্রায় 10টার কাছাকাছি, 9টা 48 বাজে, এবং দেখতে পাচ্ছেন যে রিয়াজ ভাইয়ের মহিষ কিন্তু প্রায় শেষের দিকে, এবং চারিদিকে ক্রেতা সমাগম কিন্তু চলছে। রিয়াজ ভাই শেষ তো মোটামুটি? যাক মাশাআল্লাহ। আগামী তো হবে নাকি আবার রিয়াজ ভাই? চলবে। যাক আবার ডিক্লেয়ার দিয়ে দিলেন রিয়াজ ভাই। আসসালামু আলাইকুম, একটু কথা বলে আপনার সাথে। ভালো আছেন? আজকে কি এখান থেকে মহিষ নিচ্ছেন? আগে থেকে জানতেন নাকি? মহিষ গত রাত্রিবেলা দেখে গেছে, ও দেখে গিয়ে তারপরে হচ্ছে মহিষ কিনে নেই। এটা কেমন, উদ্যোগটা কেমন লাগলো? না ভালো, একদম সামনাসামনি দিচ্ছে। কিনে নাই কোন সময়, আজকে কিনতেছি। এখন কেমন হয় খাওয়ার পরে বুঝবো যে কেমন হয়েছে। আপনি রিভিউটা দিতে পারেন। আমাদের পুরা বাংলা নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি চাইলে ওখানে আপনার ফিডব্যাকটা জানাতে পারেন, যে সবাই ওটা দেখে এবং পরবর্তীতে স্টেপ নিতে পারে। কখন খাওয়ার পরে না এখনই? খাওয়ার পরে অবশ্যই। আপনার যাই হোক, কেমন দাম নিচ্ছে? সম্ভবত 800 টাকা আর কি। সামনেই করছে, ভালোই লাগছে নিশ্চয়ই। একটা উৎসব মুখের পরিবেশ লাগছে। পানি মিশাই নাই বা অন্য কিছু মিশানো নাই, এটা ভালো লাগছে। ভালোই লাগছে। আগে গরুর মাংস নেওয়া হচ্ছে এখান থেকে? বাসা হয়তো ওইদিকে, তো ওইখান থেকে মাংস। এই মহিষটাই প্রথম নেওয়া হলো। যাক ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। দেখতে পাচ্ছেন একটা হুলস্থুল একটা পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে, এবং বেচা বিক্রি প্রায় শেষের দিকে কিন্তু। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। কেমন আছেন? কি মহিষ কি নিবেন নাকি না এমনি নিয়েছেন? মাশাআল্লাহ, খুবই চমৎকার। কি খাওয়া মানে অলরেডি বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে? বাহ, মানে জুমার নামাজের পর ইনশাআল্লাহ খাওয়া হবে। যাক ধন্যবাদ। গরুর মাংস কি এখান থেকে নেওয়া হয় কিনা? কেমন ওনার মাংসের মান? কোয়ালিটি ভালো। যাক, তো গরুর মাংস মহিষ 800 টাকা করে নিচ্ছে, দাম ঠিক আছে? এখন বর্তমান দাম তো ঠিকই আছে। যাক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দর্শক আমরা কিন্তু এখন চলে আসছি মিরপুরের যে স্বর্ণালী গোস্তবিতান, সেই স্বর্ণালী গোস্তবিতানে। এখন সময় প্রায় 9টা 59। আমরা চেষ্টা করছি যে মহিষ পয়েন্টগুলোতে জবাই হয়েছে, সেই মহিষগুলো কেমন যাচ্ছে সেই জিনিসটা জানার জন্য। আসসালামু আলাইকুম, ইফাত আঙ্কেল কেমন আছেন? ভালো। শরীর ভালো? জি। কথা একটু জোরে বলেন, কথা শোনা যাচ্ছে না। নাস্তা খেয়েছেন? না, নাস্তা খাননি এখনো? কেন বাবা? পরে খাবো। পরে খাবেন। মহিষ কেমন বেচা বিক্রি হইলো আজকে? ভালোই। ভালোই। যাক মাশাআল্লাহ। একটু কি আছে এতটুকুই আছে। যাক আলহামদুলিল্লাহ। দর্শক আমরা একটু এটার যিনি স্বত্বাধিকারী মুক্তার ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। মুক্তার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন কেমন হলো আজকে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল ভাই। যাক। গরু কাটছি, আচ্ছা, আর একটা মহিষ কাটছি। আইলেন না তো ভাই? মাশাআল্লাহ। আপনি যে মহিষ এই সপ্তাহ আনবেন আমি জানি না, আমি আপনার গতকালকে এই করছিলাম ভাই, আপনার কমেন্ট করছিলাম যে ভাই আপনি তো ওই যে মহিষটা কিনা লাইছে এবার। ওইটা আরেক ভাই, ওই যে হাশেম ভাই আমাকে, আমি ভাবছি হাশেম ভাই। আমি না, তো হাসিম ভাইয়ের তো দেখছি আমি, হাসিম ভাইয়ের ভিডিও আমি দেখছি। আচ্ছা আচ্ছা, যাক। অনেকেই ইয়ে করে। মহিষ কি ওদিনই নিলেন, বুধবারই নিলেন না রবিবার কিনছি ভাই। জি, মঙ্গলবার আনছিলাম। কত দিয়ে নিয়েছিলেন? এটা কিনে আনছিলাম 2,25,000। 2,25,000। কেমন মাংস পাওয়া গেল? ওজন করেছেন? না ভাই, ওজন করার সময় পাই নাই, কাস্টমারের ভিড়ের তলায়
এই যে এতটুকু আছে ভাই। এতটুকুই মাংসই আছে, যাক মাশাআল্লাহ। এটা কি জাতের মহিষ আনছিলেন ভাই? মোররা জাতের মহিষ হইছে ভাই। মোররা? মোররা। মাশাআল্লাহ, খুবই চমৎকার চমৎকার। মাংস তো একদম শেষ ভাই, সকাল 10টার আগে শেষ হয়ে গেল। বললামই তো ভাই যে আল্লাহর রহমতে আমার যাক আল্লাহর রহমত। গরু কেমন বিক্রি হলো ভাই? গরু 3টা কাটছি ভাই, আল্লাহর রহমতে এতটুকু আছে। এতটুকুই আছে, যাক মাশাআল্লাহ। মহিষ কি আগামী সপ্তাহে আবার জবাই হবে? আগামী সপ্তাহে হইলে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেন, আমি ফোন দিবনি ভাই। ভাই এখন তো মহিষ মোটামুটি সব এলাকাতেই জবাই করা আর শুরু এই করছে। সেদিন কালকে দেখলাম রিয়াজ ভাইয়ের। জি, রিয়াজ ভাই এনেছেন, ওনারও প্রায় শেষের দিকেই। মিরপুরের ওদিকে জামাল ভাই এনেছেন, আমাদের উজ্জ্বল ভাই প্রতিনিয়ত করছেন, নয়ন ভাই, আকরাম আমরা ভাই। তো সপ্তাহে দুই তিনবার করি, কিন্তু আমরা একটুখানি চাইতে যাই প্রতি সপ্তাহে গাড়ি না। যাক, একটু গ্যাপ দিয়ে দিয়ে করেন। যাক ঠিক আছে, আল্লাহ যদি বাঁচায় ওভারঅল ব্যবসা ভালো চলছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই। যাক আলহামদুলিল্লাহ। আপনার মামুন ভাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, দোয়া করেন আঙ্গুলেগা। আলহামদুলিল্লাহ অবশ্যই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন সেই আমাদের মুক্তার ভাইয়ের সেই মহিষ কিন্তু প্রায় শেষের দিকে। এখানে একটু ক্রেতা সাধারণ আছেন, একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন ভাইজান? একটু কথা বলি আপনার সাথে। থ্যাংক ইউ সো মাচ। মহিষ কি নেওয়া হলো? হ্যাঁ নিলাম। আচ্ছা, কত করে নিলেন আজকে? 800 টাকা করে। 800 টাকা। আচ্ছা, কতদিন ধরে নেওয়া হচ্ছে এই জায়গাটার থেকে? এই নিয়ে আর কি, এখানে আজকে ফার্স্ট টাইম। আজকে ফার্স্ট টাইম? এটা মানে সামনাসামনি দেখেই কি ভালো লাগলো এরকম কিছু? না না, আমরা দেখছি এর আগে মহিষ দেখছি, কিন্তু নেওয়া হয়নি কখনো। নেওয়া হয় না, প্ল্যান ছিল তো নিশ্চয়ই খাওয়ার পরে নিশ্চয়ই ফিডব্যাকটা পাওয়া যাবে। আমাদের পুরা বাংলা নামে, জি আশা করি, পুরা বাংলা নামে একটা ইউটিউব চ্যানেল আছে, দাম এবং মান নিয়ে কোনো মতামত থাকলে আপনি জানাতে পারবেন। জানাবো। জি, থ্যাংক ইউ সো মাচ। দর্শক আমরা কিন্তু এখন নেক্সট মহিষের যে পয়েন্টগুলো আছে সেই মহিষের পয়েন্টে চলে যাবো। এই জায়গাটা থেকে এখন একটু বিদায় নিব। মোররা জাতের মহিষ কিন্তু ভাই জবাই করেছেন, বলছিলেন যে মোররা জাতের মহিষ। ইবাদাঙ্কে নাস্তা খেয়ে নিন, নাস্তা খেয়ে নিন। জি। আল্লাহ হাফেজ। দর্শক আমরা কিন্তু এখন চলে আসছি আমাদের সেই হাশেম ভাইয়ের পূর্ব মণিপুরে একটা ভিডিও আমরা দিয়েছিলাম। মেট্রো রেলের 267 নাম্বার পিলারের নিচে যে দোকানটি, পূর্ব মণিপুরে বাবা হুজুরের গলি। এবং দেখতে পাচ্ছেন যে হাশেম ভাইয়ের দোকানটা কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার এবং এলাকার ভিতরে কিন্তু দোকান। আশা করি ওনার একটা নির্দিষ্ট কাস্টমার বেজ আছে। নিয়েছিলেন সেই হাশেম ভাই মহিষ, একটু জানতে চাইবো মহিষের বেচা বিক্রি কেমন হলো। হাশেম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আজকে একটু ঘুরছি, মহিষ কেমন বেচা হচ্ছে কোন এলাকা থেকে? আলহামদুলিল্লাহ ভালো। যাক, আপনার মহিষটা কতটুকু ওজন হয়েছিল ভাই? ভাই মহিষটা ছিলাম 2,10,000 টাকা দিয়া। যদি বলছিলাম যদি 6.5 মণ হয় জি তাহলে আমি 780 টাকা কেজি বেচু। জি। আর যদি 6.5 মণ না হয় জি তাহলে আমি 800 টাকা কেজি। কিন্তু এই উপলক্ষে এখানে হয়েছিল 254 কেজি হয়েছে পুরা মহিষটা। মাশাআল্লাহ, মানে 6 মণ 14 কেজি হয়েছে। 14 কেজি হয়েছে। তো এখন দেখলাম আমি হিসাব কইরা যদি 780 টাকা আমি বেশি জি সামথিং লাভ থাকবো। 800 টাকা বেচতে গিয়ে 30 টাকা লাভ থাকবো। জি আর যদি 780 টাকা বেশি তাহলে 10 টাকা 15 টাকা 20 টাকা এরকম লাভ হইতে পারে আমার। জি জি তাই আমি চিন্তা করতেছি যেটা আমি মুখটা বের করছি জি। মানে ওইটাই বেচতেছি। 800 বেশি 780 বেশি দুটোটাই মিলে বিক্রি করতেছি। মাশাআল্লাহ, কি সুন্দর কথা। দেখেন মানে একজন ব্যবসায়ীর কতটুকু অনেস্টি থাকলে সেইভাবে কথা বলছে। মানে আপনি দুটোই বিক্রি করছেন? হ্যাঁ দুটোটাই। 800 টাকাও বিক্রি করি, 780 টাকা বিক্রি করি। মানে একটু দামাদামি করলে একটু আবার কমিয়ে দিচ্ছেন। কিছু কিছু লোকের যদি একটু গরিব মানুষ আইছে যে ভাই একটু কমাই দেন, হ্যাঁ 750 টাকাও দিতেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইভাবেও দিতেছেন। আপনি বলেছিলেন যে 50 টাকার মাংস চাইলেও আপনি হ্যাঁ দিবেন। ইনশাআল্লাহ। কেউ যদি একটু আগে আমার কাছে তো এক লোক আইসা 100 টাকার মাংস নিয়ে গেছে, বাহ, মহিষের মাংস। তার আমি হাড্ডি ছাড়া দিছি, জি খুব ভালো গোস্ত দিছি। উনি গোস্তটা পায় আমার খুব দোয়া করে গেছে যাক। যেন হাসিম ভাই আমার গোস্তটা খুব ভালো দিছেন, আপনার গোষ্ঠী তাড়াতাড়ি যেন বিক্রি করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। বাহ, দোয়া করে গেছে কি আমার কথা লিগে। ভাই, আপনি আসলে আশ্চর্য হয়ে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে হাশিম ভাই গরু কি আজকে জবাই হয়েছে? হ্যাঁ গরু জব করছে আজকে 3টা। আচ্ছা, 3টার ভিতরে ওই যে গরু প্রায় কাছে গেছে, অর্ডার ছিল আগে 3টার ভিতরে তো অর্ডার দিছি। জি আর ওইখানে কিছু গোস্ত আছে, গরুর গোস্ত আছে জি ওইখান থেকে আপনার একজনে নিব 16 কেজি, জি আরেকজন নিব হলো 8 কেজি, 24 কেজি অর্ডার আছে ওইখান থেকে ওরা যাবে। জি। আর পুরা মহিষটার ভিতরে এই যে 2 পিস আছে, আর এই সামনের রানটা পুরা বিক্রি আছে। এই যে আমার মামা জি। উনি আমারে একটা পুরা সামনের রানের অর্ডার দিয়ে রাখছে। বাহ, ওনার জন্য বলছি জি। যে আপনার জন্য সবাই বলছি যে আমি হাটের ভিতরে যদি
6.5 মন হয় জি তাহলে বলছি 780 টাকা বেচুম। জি তা আমার মামার আমি 750 টাকা কেজি দিছি। বাহ আমার মামার 750 টাকা করে পুরো সামনে রানটা নিব দেখা জি। তারা 750 টাকা করেছে, লাভের দরকার নেই। জি মামার নিচে দিছি, আবার লাগলে এর মাধ্যমে যে আমি আর দুটা কাস্টমার পাই, বাহ। ওই হিসাব করে তারা দিয়ে দিছি মামার। চমৎকার কথা ভাই। পায়া কি বিক্রি হলো নাকি? ভাই একজনে ভাই আমার ফোনের ভিতরে অর্ডার দিছে, উনি অন্তরি ফোনও দেনে আসতেও আসছে না, তার জন্য আমি রেখে দিছি, কিন্তু বিক্রিও করতে পারতাছি না। আচ্ছা এরকম কিছু হলে নাম্বারটা রেখে অনেকের এই জিনিসটা নাকি হয়। এটার জন্য কিন্তু আমরা অনেক সময় ভুক্তভোগী হই। কিসের জন্য জানেন? জি দেখা গেছে অনেক কাস্টমার নেওয়ার জন্য ইয়া করে, কিন্তু আমরা দেই না। ওই যে আপনি বইলা গেছেন, জি তার জন্য মানে মুখের একটা কথার জন্য আমি রেখে দিছি। মানে উনি আসতে আসেন, আমি বিক্রি করতেও পারতাছি না, আরো দুজন চাই গেছে, আমি দিতেও পারতাছি না। কাঁচা মাল হ্যাঁ, মানে যদি ওই লোকটা যদি আইসা পড়ে তখন আমি একটা তার কাছে জুটে যাবো না। জি অবশ্যই মানে আমি তারা পাইতাছি না, রেখে দিছি, কি করবো আমি বুঝতে পারতাছি না। মহিষের ভুঁড়ি বা এগুলো কি সব এটি আলহামদুলিল্লাহ সব বিক্রি আছে। ভুরি নিচে একজনে আনাম, একজন হ্যাঁ বলেছিলেন 13.5 কেজি হয়েছে, পুরো একজনে নিচে। কলিজা হয়েছিল 11 কেজি, ও একজনে নিচে, আরেকজন একটা ফ্যাপসা নিচে। যাক মাশাআল্লাহ। আর মাথা নিয়ে গেছে আরেকজনে, মানে ভাগ ভাগ করে নিছে এক একজনে। তাহলে তো খুবই ভালো, আপনি সন্তুষ্ট? মানে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। চিকুন ভুরি নিছে দুইজনে, যাক 18 কেজি হয়েছে, 9 কেজি করে দুইজনে ভাগ করে নিছে, 150 টাকা কেজি ভাগ করে নিছে এরা। ভুঁড়ি কি যেই দাম বলেছিলেন? হ্যাঁ 150 টাকা করে। আর ভুরি আপনার 380 টাকা কথা বলছিলাম না, জি, জি। 350 টাকা করে দিয়ে দিছি। মানে পুরোটা নিয়েছে? হ্যাঁ পুরোটা নিচে দেখে আরো 30 টাকা করে কমাই দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। এই জায়গাটাতে হচ্ছে মানে পাউডি বেচতে পারতাছি না ওনার জন্য। এরকম কিছু হলে আমার মনে হয় সামনে একটা স্ট্র্যাটেজি করে রাখা দরকার। কয় কেজি লাগবে গোস্ত আরো? হ্যাঁ লাগবে তো 5 কেজি ভাই। কি রান দিব না সিনা মিলাই দিব? না বাইরে দিছি তো 5 কেজি দিছি। আচ্ছা ভাই গোস্তটা যে আপনারে দিছি ভালো দিছি না খারাপ দিছি? না ভালো দিছি। আবার আসছে না, আবার আরো 5 কেজি লেগে আইছে। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন নতুন জায়গায় কিন্তু নতুন অভিজ্ঞতা। আমরা একটু, আপনি বেচা বিক্রি করেন, এখানে যারা আছেন একটু কাস্টমার, আমরা একটু কথা বলি। আচ্ছা তাহলে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ গোস্ত প্রায় শেষের পর্যায়ে, শেষের দিকে আছে। যাক মাশাআল্লাহ। একটু কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো কি মাংস কি নেওয়া হইলো নাকি না? না নেব। নেবেন? গরু না মহিষ চাচা? মহিষ। মহিষ, হ্যাঁ আচ্ছা। উনি তো একদম ডিক্লেয়ার দিয়ে দিছে 50 টাকার মাংস চাইলেও উনি দিবে, যার যার সামর্থ্য অনুযায়ী নিবে। আগে কখনো নেওয়া হয়েছে কাকা মহিষ? খাওয়া হয়নি কখনো মহিষ? না না খাই না। এই খবরটা কিভাবে জানলেন কাকা? ওই যে আমরা লাইভে পাইছি। লাইভে পাইছেন? হ্যাঁ। মানে ইউটিউবে পাইছেন? আমরা ইউটিউব লাইভে পাইছি। মাশাআল্লাহ, খুবই ভালো খুবই ভালো। যাক, আপনি কোথা থেকে আসছেন কাকা? আমি আসছি 10 নম্বর গোলচক্কর থেকে। গোলচক্কর থেকে এখানে আসছেন? যাক মাশাআল্লাহ, শুনে খুব ভালো লাগলো আপনি গোলচক্কর থেকে আসছেন, ধন্যবাদ। দর্শক দেখুন, মানে একটা জনপ্রিয়তা এবং ইউটিউবের মাধ্যমে কিন্তু চাচা সেই 10 নম্বর থেকে আসছেন, এবং 10 নম্বর থেকে এসে কিন্তু মহিষের জন্য উনি এখানে ওয়েট করছেন। এখানে আরো একজন ক্রেতারা আছেন, একটু কথা বলি। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি যাক ভাই? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মহিষ এই যে ক্যামেরা চলতে চলতে দেখলাম যে আবার আসলেন। জি ভাই, আগে কতটুকু অলরেডি নিয়েছেন? এই যে আমার বড় ভাই 5 কেজি নিয়ে গেছে। আসসালামু আলাইকুম। মাংস ভালো পাইছে বিদায় আমার আবার নিয়ে আসছে ফোন করে যে মাংস ভালো আছে, এখান থেকে মাংস নাও। যাক। তো এই উদ্দেশ্যে আসা, অলরেডি আপনি দেখলেন 5 কেজির মাংস অলরেডি মানে সাইজ করতেছে। আচ্ছা। না ভালো ভালো, মানে মাংস আসলে ভাই আগে পর থেকেই মাংস দিয়ে আসছে, এটা পরিচিত একটা মুখ। হয়তো যারা চেনে জানে, জি, যত দূর থেকে চলে আসবে এখানে, চলে আসবে। চলে আসবে। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে মহিষ কত করে নিলেন? আজকে মহিষ ভাই আমি এখনো দাম বলি নাই, তো ভাই মনে হয় সম্ভবত 800 টাকা করে নিচ্ছে, তো 800 টাকা কেজির উপরে নিচ্ছে আর কি। 800 টাকা? ভাই বিশ্বস্তর একটা জায়গা, দামও জিগানো লাগে না, কারণ কি আমরা জানি যে উনি ঠকাবে না কখনো। যাক। বাজার অনুযায়ী যেটা সেটাই নেবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ ভাইজান আপনাকে। গরু কি নেওয়া হয় জায়গা থেকে? হ্যাঁ গরু তো ভাই কন্টিনিউ নেই, আসলে এই মহিষটা নেওয়া হয় নাই। তো মহিষটা ভাই আনে 2 সপ্তাহ আমি শুনি যে মহিষ ভালো ভালো মহিষ আনে, এখান থেকে হাঁটা চলাও করে অবশ্য। আচ্ছা আচ্ছা। আর খবর ভাই আসলে ব্যস্ত দোকানে আসতে পারে, আজকে বড় ভাই নিচ্ছে, জি। নেওয়ার উদ্দেশ্যে দাম হচ্ছে কিনা কয় টাকা কেজি, চলে আসে বলছে 5 কেজি দেন, তো এখন শুনতেছি বলে 800 টাকা কেজি নিচ্ছে ইনশাল্লাহ। যাক ইনশাল্লাহ, ধন্যবাদ। দর্শক আমরা কিন্তু সেই মহিষের পয়েন্টগুলোতে ঘুরছি, এবং মহিষের বেচা বিক্রি কেমন হচ্ছে, মহিষের একটা ট্রেন্ড কিন্তু এখন চলছে, এবং এই ট্রেন্ডে কিন্তু বিভিন্ন এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যে মহিষ কিন্তু জবাই হচ্ছে, বেচা বিক্রি হচ্ছে। ভাই চর্বি তো কি এই চর্বি নাকি নাকি ভাই? এই যে 5 কেজি গোস্তের ভিতরে দেখাই দেই। জি। এই যে এই 2 পিস, জি। এই 3 পিস, এই 3 পিস চর্বি গেছে 5 কেজি গোস্তের ভিতরে। ভাই এটা কি রেয়াজের? হ্যাঁ এটা রেয়াজটা, কোনো আলগা কোনো চর্বি নাই, এই শুধু এটুকুই রেয়াজ, আলগা চর্বিটা নাই না? আলগা কোনো চর্বি নাই, আচ্ছা এটুকুই আছে, এটুকুর দিছি আমরা। মহিষটা চর্বি হয় নাই তো,
আপনি বলেছিলেন যে মহিষটাতে চর্বি হবে না। না চর্বি হবে না, ব্যাপারী ভাই পুরা গোস্তের জিনিস এই দেখেন আমি দেখাই, জি। এটা 2 কেজির পিস, এই যে চর্বি দেখেন, বাহ। এটা মাপদা দেখাই, এই চর্বিটা মাপদা দেখাও তো কতটুকু হয়। হ্যালো দর্শক আমরা কিন্তু এই হাশেম ভাই পিসটা পুরা মাপ দাও, এই পিসটা মাপদা দেখাও, এই পিসটা পুরা মাপদা দেখাও ওনারে। কতটুকু আসলো 65 গ্রাম হ্যাঁ নাকি? হ্যাঁ, আপনার পুরা গোস্তের ভিতরে 1 কেজি 800 গ্রাম গোস্তের ভিতরে শুধু 1 65 গ্রাম, কেজি 820 গ্রামের মধ্যে 65 গ্রাম। 65 গ্রাম শুধু নেওয়া যায়, আর কিছুই নাই এইখানে। যাক 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 হাশেম ভাই, যেহেতু মাশাআল্লাহ বেচা বিক্রি ভালোই হলো, আমি ধরছি অসুবিধা নেই। এই জায়গাটাতে আসার সবচেয়ে সহজ লোকেশন বলে দেন, আগামীতে এটা হয়তো। সহজ হলো আপনার 10 নম্বর থেকে সোজা আসবেন, জি আল হেলাল অপর সাইডটা ঢুকবেন, ব্র্যাক ব্যাংকের গলি দিয়ে সোজা আইসা বলবেন এখানে বাবা হুজুরের মসজিদটা কোথায়। বাবা হুজুরের হ্যাঁ বাবা হুজুরের মসজিদ বললেই দেখা দিব, খালি বললেই যে এখানে হাশেম ভাইয়ের গোস্তের দোকান কোনটা, বাস এতটুকু। এইখানে আসলে আমার পায়ে যাবেন গা। হাশেম ভাই আমি তো আজকে জায়গাটাতে প্রথম, ব্যবসা এখানে কতদিনের? আলহামদুলিল্লাহ এখানে আমি আসছি আজকে 4 মাস। 4 মাস। হ্যাঁ। আগে কোথায় ছিল ভাই? আগে ছিল আমার সামনে দোকান। পুরো ক্যারিয়ার কত বছরের? আমার ক্যারিয়ার হলো আজকে 26 বছর। মাশাআল্লাহ বছর এই মণিপুরের ভিতরে আমি আজকে 26 বছর ধরে ব্যবসা বাহ করতেছি। বাহ। আমি প্রথম ছিলাম শ্যানপাড়া থেকে, জি শ্যানপাড়া থেকে কইরা শ্যানপাড়া করছি 9 বছর, জি এইখানে এসে করছি আপনার হলো 9 বছর, আরেক জি। জায়গায় এসে করছি 18 বছর, আরেক জায়গায় রয়েছি আপনার হলো 6 বছর, জি আরেক জায়গায় করছি 2 বছর, এই হলো 26, আর এইখানে 4 মাস। 4 মাস নতুন। বাহ, তো ভালোই লাগছে। হ্যাঁ, এলাকাটা আলহামদুলিল্লাহ, দোকানটা এখানের একদম ভিতরে। সুন্দর একটা এলাকার ভিতরে হ্যাঁ। রয়েছেন। একটু ভিতরে হলেও কি কাস্টমার নিয়ে কোনো ব্যাঘাত ঘটছে কিনা? না না, নাকি না কাস্টমারের পাচ্ছেন? কোনো ব্যাঘাত ঘটে না, কাস্টমার যে যেভাবে হচ্ছে তারা সেভাবে পরিচিত মুখ যারা আপনাকে যেহেতু চিন ওইভাবেই আসছে। হ্যাঁ আছে, খুব বিশ্বাস করে, আমি খুব ভালো দেওয়ার চেষ্টা করি যাক কাস্টমারে। যাক, হাশেম ভাই অনেক ভালো মানুষ। হ্যালো। জি অবশ্যই ব্যবসা করলে যদি আপনি সৎভাবে করেন অবশ্যই সবাই ভালো বলবে। দর্শক আমরা এই পয়েন্টটা থেকে এখন বিদায় নিব, যাব নেক্সট কোনো মহিষের পয়েন্টে। আমরা হাশেম ভাইয়ের নাম্বারটা পরবর্তী কোনো ভিডিওতে যখন উনি মহিষ আনবেন আমরা দিয়ে দিব। এছাড়াও যদি এলাকার ভিতরে কারো প্রয়োজন পড়ে, আপনারা কিন্তু আমরা ভিডিওতে দেখিয়েছি নাম্বারটা, সেই নাম্বারটা দেখে কিন্তু আপনারা সুন্দর করে বাবা হুজুরের গলির যে হাজী করিম সাহেবের বাসার নিচে ওনার লেখা আছে, এখানে কিন্তু চলে আসবেন এবং আপনাদের যে প্রয়োজনীয় মাংস সেটা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো দর্শক চলেন আমরা পরবর্তী কোনো পয়েন্টে যাই। দর্শক আমরা কিন্তু চলে আসলাম সেই মিরপুর 11 নম্বরের যে বাজারটা, সেই বাজারে কিন্তু চলে আসলাম এবং এখন প্রায় 1:45টার কাছাকাছি, জুম্মার নামাজের ঠিক আগ মুহূর্তে, এবং আমরা জানার চেষ্টা করব যে কেমন মহিষ বেচা বিক্রি হলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইকবাল ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, জি থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মহিষের একটু খোঁজ খবর নিতে আসলাম, কি আপডেট একটু জানার জন্য। আসসালামু আলাইকুম ভাই, কতটুকু ওজন হইলো আর কি বেচা বিক্রি হলো? আমাদের আজকে 8 মণ মহিষ হয়েছে, 8 মণ 10 কেজি। মাশাআল্লাহ, 8 মণ 10 কেজি হয়েছে। আমরা কালকে আপনাদেরকে বলছিলাম জি যে 780 টাকা করে বেচবো, জি কিন্তু আজকে সকালে মহিষ জমা করার পরে জি আমরা একটা অফার দেওয়া দিয়েছি, আবার অফার দিচ্ছে, আবার অফার বলেন। 750 টাকা কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 750 টাকা কেজি বেচছি। জি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শেষ অল্প কিছু আছে। আচ্ছা, ঠিক আছে, গরু কয়টা গেছে আজকে? গরু 4টা। গরু 4টা। জি মহিষের সারা কি পাইছেন? মানুষ কি আসছে এই জায়গায়? হ্যাঁ ইনশাআল্লাহ আসছে, আপনাদের সহযোগিতায় আমরা অনেক দূরে দূরে থেকে কাস্টমার আসছে, যাক বলে মাশাআল্লাহ আসছে যে আমরা ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি। মাশাআল্লাহ, তা আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আপনাকেও যে ধন্যবাদ। জি। আমাদেরকে সহযোগিতা করতেছেন। ইনশাআল্লাহ আমরাও কাস্টমারকে ওইভাবেই সার্ভিস দিচ্ছি। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে। চেষ্টা করেন। যাক ভালো লাগলো যে আপনার মহিষটা বিক্রি হয়ে গেছে প্রায়, জি, আর অল্প একটু মাংস অল্প বাকি একটু আছে। প্রায় কোথায়রা ডাকাতি করে আচ্ছা, 620 টাকা কেজি ভালো মাংস, ভালো মাংস, পিওর গরু। পিওর গরু। হ্যাঁ, যাক কিন্তু মাশাআল্লাহ। বুঝলাম না, কেউ 800 বেচে, কেউ 700 বেচে, 620 টাকা কেজি বেচে। আমরা এটা নিয়ে কথা বলছি এবং এই পাল্লাটা আমার মনে হয় আস্তে আস্তে ভারী হয়ে যাবে, কারণ ঊর্ধ্বগতি বাজার আমরা কেউই চাই না এবং এটার একটা ব্যালেন্স অবশ্যই করা উচিত। আমরা যেহেতু ক্রেতা সাধারণ, আমরাও চাইবো যে মাংসের দামটা কমে যাক। 620 টাকার ভিতরে, এটা আয়াতের ভিতরে আছে, গরিব লোক থেকে গরিব লোক খাইতে পারে। যাক, খুব ভালো কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন। ঠিক আছে, জি তো এরকম হোক, আমরাও চাই। জি, আমরাও চাই মার্কেট সবাই সব এলাকাতেই মোটামুটি এরকম একটা জোন গড়ে উঠুক যেখানে কম দামে মাংস পাওয়া যায়। জি গোশ দেখেন,
পিওর অরিজিনাল আইরা গরু। জি আইরা গরু আজকে আইরা গরু জি আজকে না কালকেও ছিল, কালকেও ছিল ইনশাল্লাহ আগামী কালকেও ছিল, গতকালকেও ছিল, আগামী কালকেও থাকবো, এর না পরের আপনার দিকে থাকবে। বকনা কাটেন আপনি, গরু তো সবই গরু। না ঠিক আপনি আছে, যে কম দামে দিচ্ছেন, আপনি এই দামে যদি আপনি মানুষকে বলেই দেন যে না ভাই আমি এই গরু দিচ্ছি, তাতেও কোনো অসুবিধা নেই ভাই। আমরা চেষ্টা করব। ও ভাই আমরা কি যখন বাজারে যাই তখন কি আমরা দেখি এটা গাই গরু না বকনা গরু না ষাঁড় গরু, আমরা তো সবসময় বুঝতে পারি না। জি, জি। মাংস তো মাংস, মাংস তো মাংস। আপনি কম দামে দিচ্ছেন এটা সবচেয়ে বড় কথা। জি, আর আমরা চেষ্টা করতেছি যে মানে যতটুক পারবো আর কি জি আরিয়া গরু খাওয়াইবো ইনশাআল্লাহ। এই যে যদি মনে করেন না পায় হাটে বা জি। দামে না বনে তাহলে হলো আলাদা কথা। ঠিক আছে ঠিক ঠিক আছে আছে। মহিষটা যাক ভালো লাগছে যে আপনি মহিষের আপডেটটা নেওয়ার জন্য আসছেন, ধন্যবাদ ভাই। হ্যাঁ বলেন। দর্শক দেখছিলাম যে আছে কিন্তু সেই ভাইয়ের দোকানে চলে আসছি, দেশি সার গরু। হ্যাঁ জি 620 টাকা 620 টাকা। একজন বেচতে হবে। জি ধন্যবাদ ধন্যবাদ। মহিষের আপডেটটা নিলাম এবং ইকবাল ভাইয়ের দোকানও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো কাস্টমার এবং বেচা বিক্রি কিন্তু হচ্ছে ইকবাল ভাইয়ের এখানে। একটু কথা বলে যাই ইকবাল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ইকবাল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। কেমন কি বেচা বিক্রির কি ফ্লো হচ্ছে আজকে শুক্রবারের দিন? অনেক অনেক ভাইয়া। যাক মাশাআল্লাহ অনেক, ভালো অনেক লাগলো, বেচাকেনা হচ্ছে ভাই। ভালো লাগলো। আজকে কয়টা গরু গেল ইকবাল ভাই? এই পর্যন্ত 4টা দিছি ভাই। মাশাআল্লাহ চারটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এরা মানে টায়ার্ড হয়ে গেছে তো একটা গরু আমার যার ইচ্ছা আছে। আমি আপনাদের বলছিলাম যে এরকম দূর দূরে ছড়াই গেলে আপনারা টায়ার্ড হয়ে যাবেন, হ্যাঁ। এখানে আরো দোকান দিলেও কুলাতে পারবেন না। এখন ব্যাপার হচ্ছে কি আমার একটা গরু জবাই করার ইচ্ছা আছে, এরা করছে ভাই আমাদের আর শরীরের শক্তি নাই। যাক। এই জন্য রেখে দিছি। আস্তে আস্তে করেন হ্যাঁ, ইনশাআল্লাহ, আস্তে আস্তে ম্যান পাওয়ার আরো বাড়ান। যদি দেখেন ব্যবসা হ্যাঁ। প্রসার করে আপনি আমার ম্যান পাওয়ার চিন্তা- আরো বাড়াবেন। আমি চিন্তা করতেছি যাক। ভাই একটা ভালো একটা আর দুইটা মানুষ পেলে আমি রেখে নেব। জি ঠিক আছে ইনশাআল্লাহ, ব্যাপার দোয়া করি হচ্ছে ভাই, কি, হ্যাঁ। দোয়া করি ব্যাপার ইনশাআল্লাহ। হচ্ছে কি অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে তো। জি 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 আর আমি বলছি আপনাদেরকে কি সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত আছি। জি জি এটা একটা মানে- সময় হয়তো এটা লাগবে না, হ্যাঁ। মানে আমার মনে হয় যে আপনি একটা সার্টেন সময়ের পরেই 3টা-4টার মধ্যে চলে যেতে পারবেন। আজকে জি। 5টা গরু আসছে, 5টা গরু বিক্রি শেষ, কারণ কম দামে পাইলে মানুষ একটু দূর থেকে আসবেই, এটা হচ্ছে বড় কথা। এখন আরো মানে 30-40 কেজি অর্ডার আছে, ওরা যাক। আসবে নামাজ পড়ে। জি। তো আমার কাছে বসি আছে মানে 40 কেজি মতো। যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইয়া, জি। তবে সবচেয়ে আগে এর ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। না, ঠিক আছে, ঠিক ঠিক আছে আছে। ভাইয়া, আমি আসছি, আপনার আমার চোখে প্রতিবেদন পড়ছে, ছিল- হ্যাঁ আমি আপনাদের জন্য মানে চেষ্টা করছি আর কি মানুষকে তুলে ধরে দেখানোর জন্য, ভাই, এবং যদি এর মাধ্যমে হ্যাঁ। আমার কোনো ভুল ভ্রান্তি হয় সেটাও না, না, ক্ষমা না, না, করবেন। না, না, আর যদি যদি আমি আমিও বলতেছি আমার যদি আপনার সাথে কথা বলতে বা মানুষের সাথে কথা বলতে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন না, আপনারা, ঠিক আছে। ঠিক আছে না? ব্যবসা- যেহেতু মানুষ বলতে ভুল, জি মানুষ তো ভাই আমি তার মানুষ বলতে ভুল, মানুষ হচ্ছে কথাবার্তার মধ্যে ভুল হয়ে যায়, এবং হয়ে যায়, হ্যাঁ। মানুষের হায়াতও বেশি দিন থাকে না। আমি থাকে না, ব্যক্তিগত মনে করি আমি যে এইটাকে বেশি দিন থাকবো তাও না হইতে পারে, কিন্তু আমার ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন। এই হচ্ছে বিষয়। আমাকেও আপনারা সবাই মিলে। আর আমি আপনার আরেকবার বলতেছি, আপনি দেখেন মানুষ যে বলে জি। কি আমরা পানিওয়ালা গোছ বেচি, দেখেন আরেকটা কথা বিশেষ করে আমি বলতে চাচ্ছি, ওই চর্বিটা দাও তো বাবা, দেখাই দিচ্ছি আমি। আল্লাহর রহমতে আপনাদের আমরা কোনো চর্বি দিই না, বিশেষ করে দেখেন এই যে আলাদা পেটের হ্যাঁ, চর্বি, এটা পেটের চর্বি, এটা হলো পেটের চর্বি। ওই গুর্দার চর্বি দেখাও তো, গুর্দার চর্বি আর দেখেন আমি দেখাই দিচ্ছি, এই দেখেন এটা যে রানের অংশেতে চর্বি থাকে, চর্বিটা। গুর্দারটা, জি, গুর্দা, জি, এই দেখেন এই জায়গার চর্বি, গুর্দার চর্বিটা তো। জি গুর্দার চর্বি আমি পুরোটা ফেলে দিচ্ছি। আপনার প্রতিবেদনের আগে এগুলো আমি বেচতাম, যেটা বাস্তব কথা। বাহ হ্যাঁ কি কথা এখন ভাই, ভালো লাগলো, থ্যাংক ইউ। যেহেতু আপনি আসছিলেন, জি। বলছেন কি মান ভালো দেবেন, জি। দেখেন এগুলো আমি সব মাংসের সাথে বেচতাম, জি এখন সব ফেলে দিচ্ছি। লস হলে আবার বরদোয়া দিবেন না তো না না আমাকে? আমার লস হচ্ছে না ভাই, যাক লস আলহামদুলিল্লাহ। হচ্ছে না। আমি কেন, আমি যদি মিথ্যা কথা কই আমি গুনাহগার হবো ভাই, জি, জি। ঠিক আছে না? জি। আমার লস হচ্ছে না। আপনার সবচেয়ে বড় কথা আপনার সম্মান অনেক বড় ভাই, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ ইকবাল ভাই। আজকের কথা একটু না বলি, মহিষের আপডেট নিতে আসছিলাম, আপনি ব্যবসা করেন ইনশাআল্লাহ, ভালো আর দেখেন থাকবেন। ছাটিও বের করে দিচ্ছি, সব ছাটি মাটি ছাটিগুলো অনেক বের করে অনেক দিচ্ছেন রয়েছে, এখানে। দেখেন। জি, জি। আর দেখেন সব ছাটি বের করে ছাটি। দিচ্ছি, সব ছাটি। অন্য জায়গায় যারা 750 টাকা যেভাবে দিচ্ছে, 780 টাকা, জি। আমি ওই কোয়ালিটি দিচ্ছি, যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ব্যবসা সম্প্রসারণ করতে থাকেন, দোয়া থাকলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবং ভাই। আমরা চাই প্রত্যেকটা এলাকাতে এরকম একটা জোন গড়ে উঠুক। ওদেরকে বলবেন কি আমি যে দেখাইলাম এটা হলো পেটের চর্বি, জি। ঠিক আছে। আমি গিবত করতেছি না তাদের মতো। জি। আর দেখেন এটা পুরো গুর্দার চর্বি, বলবেন এই চর্বিটা তোমার যদি কষা হতে থাকে, কষায় যদি হয়ে থাকো, জি। তাহলে তোমরা বলবে এটা আসলে গুর্দার চর্বি কিনা, জি 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 এটা বলবেন। কিন্তু আমি কোনো গিবত করতেছি না। ওই যে বলতে যে চর্বি, ছাটি, তারপরে পাম্পিং, এগুলো কিচ্ছু না, সব বন্ধ ভাই, যাক, সব বন্ধ, মাশাআল্লাহ, একদম সব মাশাআল্লাহ। একদম
বন্ধ। আর আল্লাহর রহমতে দেখেন সব গোছ শেষ। জি। আর এটা আরেকবার আমি আপনার অন্তর থেকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি ভাই। ঠিক আছে ভাই, বারবার একটা কথা বলে আমাকে শরম দিয়েন না। না ভাই, যাক, আলহামদুলিল্লাহ ঠিক আছে। খালা কুছ বলিয়েগা না, এই মাংস ভালো। মাংস আমরা কিন্তু একবারে শেষ মুহূর্তে, ওয়ালাইকুম সালাম, শেষ মুহূর্তে কিন্তু আমাদের সেই আকরাম ভাইয়ের দোকানে আজকে আউলায় গেছেন। আজকে যেখানে যেখানে মহিষ জবাই হয়ে গেছে সব জায়গায় খবর নিতে গেছে আকরাম ভাই। কি অবস্থা? সব জায়গায় গেছি আজকে আলহামদুলিল্লাহ। কি অবস্থা আকরাম ভাই, আপনার বেচা বিক্রি আছে কেমন হইলো? 6টা গরু হয়েছে। আচ্ছা, মহিষের মাংস কেমন গেল? মহিষ শেষ। মাশাআল্লাহ, 7 মণ 6 কেজি। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। আকরাম ভাই, গরু আছে কোনটা কি ফেললেন আর কি অবস্থা পাইলেন? হিসাব দিব ভাই, 6টা গরু ফালাইলাম, আচ্ছা, ঝটপট হয়ে গেছে। 2টা গরু শুধু হাটে আছে। আচ্ছা, হাসের ভাইটা লালটা আর ওটা কালটা 2টা হয়ে যাবে। রহমত চাচার গরু কি হয়েছে? রহমত চাচা ওখানে আছে, আর হাসিব ভাইটাও রয়ে গেছে। হ্যাঁ। আর বাকি তাইলে কোনগুলা ফেললেন? প্রথমে চাপায়ের একটা গরু নিছিলেন গতকালকে রাতে। চাপায়েরটা হইলো, আর ওইটা কেমন হয়েছে? ওইটা কেমন হয়েছে? ওটা 3 মণ 4 কেজি কম আছে। ওজন ভালো আসছে টাকা অনুযায়ী? যাক, মাশাআল্লাহ, ভালো হইলে ভালো হতো। ওভারঅল কি অবস্থা ব্যবসা বাণিজ্যের বলেন তো একটু? ওভারঅল কি অবস্থা? আমি তো আপনার অনেকদিন পরে দোকানের ভিডিও করতে আসলাম মহিষের আপডেট নেওয়ার জন্য। ভাই এখন সব জায়গাতে একটু যাচ্ছি। আমি করলাম খাসি মহিষ, এই যে এক পিস রয়ে গেছে না? যাক, মাশাআল্লাহ। এখন সব জায়গায় যাচ্ছি, ভিডিওর রেশিও আস্তে আস্তে আপনার কমে যাবে আকরাম ভাই। মনে কিন্তু কিছু নেওয়া যাবে না, যেহেতু আমি সব জায়গাতে যাচ্ছি এখন সব দোকানে। আর যদি দেখি যে এই লাইনটাতে আলহামদুলিল্লাহ এই জিনিসটাতে যদি আমার খুব বেশি কন্ট্রাডিকশন আসে, খুব বেশি ঝামেলা হয়, আমি কারো ঝামেলা করতে চাই না। আমি আসলে এই লাইনটা ছেড়ে দিব। মানে খুব বেশি ঝামেলা হইলে, কারণ যেই দোকানে যাচ্ছি একজন একজনের এগেনস্টে কথা বলতেছে, এটা এই কাদা ছড়াছড়ি আমার ভালো লাগতেছে না। মানে আমি সবাই চাই সবাই যার যার মতো ব্যবসা করুক, যার যেখানে ভালো লাগবে সেখানে নিবে, নাকি কাজটা অভ্যেস না ভাই, ওটাই করো। জি, যার যেখানে ভালো লাগবে বুঝা দেন। দর্শক, আকরাম ভাইয়ের কিন্তু আজকে 5টা গরু বলছিলেন না আকরাম ভাই? 5 গরু না 5 গরু? গরু 5টা হইলো? 6টা। দর্শক, আকরাম ভাইয়ের কিন্তু আজকে সেই জুম্মার নামাজের আগ মুহূর্ত, এবং দেখতে পাচ্ছেন যে বেচা বিক্রি কিন্তু প্রায় শেষ মুহূর্তের দিকে। এবং সেই মুকিম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? পান টান খাইতে পারছেন আজকে? খাইতেই আছেন, শুধু খাচ্ছেন না। আচ্ছা, যাই হোক, এদিকে আমাদের তানভীর চাচা। আসসালামু আলাইকুম। কি অবস্থা? চর্বি আবার সে কাটাকাটি চলছে? যাক, কেমন হইলো আজকে? আলহামদুলিল্লাহ, চর্বি একটু কম হয়েছে আজকে মনে হয় না? অনেক একটা 100 কেজি হবে। মহিষ আর 6টা গরু হিসাবে কম হয়েছে, তাই না? যাক, মাশাআল্লাহ। লাস্টে গরু করছি না? জি। পরে গরুটা কিডনির চর্বি। জি। যাক, ঠিক আছে। আজকে হিসাবে, আমার হিসাবে, মানে আমি এত বুঝি না, তারপরে মনে হচ্ছে যে একটা মহিষ এবং 6টা গরু হিসাবে কিন্তু চর্বি কমই হয়েছে। দর্শক, আমরা আজকে এই জায়গাটার থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।